নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। এবারে প্রতিদিনকার মতো শুরু করছি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, তার সাথে সাথে দিনের পরিচিতি এবং গঙ্গায় জোয়ার ভাটা এবং সাথে দিনের স্মৃতিচারণে আজকের দিনে কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ সেই ঘটনাকে স্মৃতিতে রেখেই এগিয়ে যাওয়া। তাই প্রথমে আসি আজকের দিনের পরিচিতিতে। আজ গুপ্তপেশ মতে 22শে ফাল্গুন 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 23শে ফাল্গুন 1431, ইংরাজি 7ই মার্চ 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টায় এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 39 মিনিটে। আজকে তিথি চলছে অষ্টমী তিথি। গুপ্তপেশ মতে এই তিথি চলবে বেলা 1টা 32 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিটে এবং ভোর 4টে 13 মিনিটে। আর ভাটা আসবে সকাল 8টা 58 এবং রাত্রি 9টা 03। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং সূর্যোদয় সূর্যোদয়। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আপনাদেরকে সবচেয়ে যে কথাটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন বা SMS করেছেন অনেকেই, সেটা ব্যাপারটা হচ্ছে কুষ্ঠি বিচারে প্রথম পর্যায়ে কি করতে হয়। খুব ভালো প্রশ্ন করেছেন। এটা যদি আমার কমেন্টস বক্সে করতেন তাহলে খুব ভালো হতো। আপনারা আপনারা অনুরোধ রাখার চেষ্টা করুন। আপনারা যে যা প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো দয়া করে কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে লিখলে সুবিধা হবে কি, সবাই দেখে নিতে পারবে এবং সাথে সাথে উত্তরটা সবার কাছেই হবে। কারণ কি, পরে আবার কেউ প্রশ্ন করলে তখন আমাকে বলতে হবে অমুক তারিখে অনুষ্ঠানে আমি বলে দিয়েছি। তার চেয়ে যদি একটা করতেন তাহলে ঘটনাটা খুব ভালো হতো। যাই হোক, কুষ্টি দেখার প্রথম পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনাকে জানতে হবে যে কুষ্টি কার দেখছেন, জাতক না জাতিকা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যেটা আপনি করেছেন। এবং কুষ্ঠির বিচার করতে গেলে হয়তো তৈরি করা কুষ্ঠি আপনার কাছে এনেছে, বিচার করবেন। আমি আবারও বলছি, লগ্ন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল রাশির থেকেও। তাই লগ্ন ধরে বিচার করবেন, লগ্নকে 1 ধরে বাদবাকি বিচার করবেন। এবারে যদি পুরো ডিটেলস জানতে চান তাহলে আপনি কমেন্টস বক্সে লিখুন, আমি আপনাকে আরও বিশদভাবে বলে দেবো। সবসময় জানবেন লগ্ন 1, তারপর থেকে 2। ধরুন কারুর কর্কট লগ্ন, তাহলে কর্কট রাশি 1 রাশি, অর্থাৎ লগ্ন 1, সিংহ 2, কন্যা 3, তুলা 4, বৃশ্চিক 5 মানে পঞ্চম ঘর, ধনু 6, মকর 7, কুম্ভ 8, মীন 9, মেষ 10, বৃষ 11 এবং মিথুন 12, অর্থাৎ দ্বাদশ রাশি। এইভাবে বিচার করবেন। এবারে দেখুন, ওটা ষড়বর্গ বিচার, অষ্টবর্গ বিচার, চৌর্থবর্গ বিচার, কলাগাছ কুষ্ঠি না কি, সেটা আপনাকে দেখে নিয়ে করতে হবে। আগে যেমন ঠিকুজি কুষ্ঠি ছিল, ঠিকুজি কুষ্ঠি দাম আলাদা আর কুষ্ঠির দাম আলাদা। অর্থাৎ দাম বলতে এখানে ইম্পর্টেন্সি, গুরুত্ব,
এখানে টাকা পয়সার ব্যাপারটা বলছি না, বলছি গুরুত্বটা আলাদা। এবারে আমি আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফলটি কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়, টোটালি সামগ্রিক। তাহলে দেরি না করে শুরু করি 12টি রাশি যেমন সাজানো ছিল, আছে এবং থাকবে সেরকম। প্রথম রাশি মেষ, তারপর বৃষ, তারপর মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর তুলা, তারপর বৃশ্চিক, তারপর ধনু, তারপর মকর, তারপর কুম্ভ, তারপর মীন। অর্থাৎ 12টি রাশি পরপরভাবে সাজানো, চিরন্তন প্রথায়, একদম মালা। তাহলে দেরি না করে এবারে আসি 12টি রাশির আজ সকালে কী লেখা আছে কপালে, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ থেকে শুরু করব। মেষ, মেষ রাশি যাতে যাতে আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। বৃষ রাশি যাতে যাতে আজকে অপচয় রোধ হবে। বৃষ রাশি যাতে যাতে আজকে অপব্যয় করবেন না এবং তারা আজকে সঞ্চয়ের দিকে মন দেবেন। মিথুন রাশি জাতি জাতিকে বলবো খুব সাবধান, যারা রান্নার সাথে যুক্ত আছেন বা এরকম আগুনের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো আজ আগুন থেকে নিজেদেরকে সাবধান রাখার চেষ্টা করুন, কারণ অগ্নি দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কর্কট, কর্কট রাশি জাতক থেকে যারা সরকারি কাজ বা চাকরি বাকরির সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা কর্মে সাথে যুক্ত আছেন, যে কর্ম কোনো পেশাদার কর্ম নয়, অর্থাৎ আমি যাকে বলছি এক কথায় যাকে বলে গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সার্ভিসও যারা যারা থাকেন মাল্টিন্যাশনাল, তাদের কিন্তু আজকে স্থান পরিবর্তন বা বদলি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সিংহ রাশির জাতকদের কিন্তু আজকে ধন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং আনন্দের দিন। আর কন্যা রাশির জাতকদেরকে বলবো যে একটু সাবধানে থাকা ভালো, হিসেব করে চলুন। তুলা, তুলা রাশির জাতকদেরকে বলবো আজকে বৈষয়িক ব্যাপারে অশান্তি হতে পারে, অর্থাৎ গৃহ জমি জমা এইসব ব্যাপারে অশান্তি হতে পারে, তাই একটু সাবধানে থাকাই ভালো। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে চুরি হতে পারে, আপনার কোনো দ্রব্য চুরি হয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনার একটু সাবধান হওয়া উচিত। এবং ধনুরাশির জাতকদেরকে বলবো আজকে বাড়িতে অতিথি সমাগম হবে, অতিথি দেব ভব, আপনাকে তাদের সেবা করতে হবে, অর্থাৎ আজকে আনন্দের দিন। এবারে মকর, মকর রাশির জাতকদের বলবো খুব সাবধানে চলুন, কোনো বদলোকের পাল্লায় পড়বেন না, যাতে বিপথে চালনা হয়ে না যায়, তাই আজকের দিনটা আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কর্মে পরিবর্তন হতে পারে, অর্থাৎ নেচার অফ জব চেঞ্জ হতে পারে। আর মীন রাশির জাতকদের বলবো আজকে কর্মে সাফল্য আসতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি শ্রী শঙ্করাচার্য পরিবেশন করলাম। আমাদের কথা হয়েছিল আমরা সাপ্তাহিক না দিয়ে পাক্ষিক এবং মাসিক দেব, আমাদের এটা চলছে, খুব শীঘ্রই হয়তো শুরু হতে পারে। এবারে বলুন আপনাদের জ্যোতিষী ক্লাসে কেমন লাগছে, আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
এবং হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কীভাবে বলবেন তা কেমন লাগছে অনুষ্ঠান অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তাই বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঝগড়াঝাটি দূর করুন, দেশ হিংসা মন থেকে দূর করুন, আনন্দ সেখানে একে অপরের সাথে মিলে চলুন। এই কামনা করে শেষ করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার।